আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কিছুদিন ধরেই আমার ভালো লাগছিল না বাসায়। মন চাচ্ছিল কোথাও বেড়াতে যাই। তো যেই ভাবনা সেই কাজ। সকালে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করিয়ে এখন রেডি করে দিচ্ছি। আজকে আমরা চলে যাব ওর ফুপির বাসায়। এই তো আমার মেয়েকে রেডি করানো হয়ে গেছে। তারপর আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এই তো এখানে আমরা রিক্সা নিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি আমার ছোট নানাসের বাসায়। বাসায় একা একা থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি কোথাও থেকে, মনটাও ভালো লাগবে। এই তো আমরা চলে আসলাম আমার ছোট নানাসের বাসায়। এই যে আমার ছোট নানা সেখানে কিছু গাছ লাগিয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল এগুলো। তারপর আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম বাজারে বাজার করার জন্য। আজকে আমি আমার ছোট নানাসের কাছে আবদার করেছি খুদের ভাত আর ভর্তা বানানোর জন্য, এগুলো খাবো। তো সেই জন্য আমরা বাজারে এসেছি আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো নিয়ে নেওয়ার জন্য। তারপরে এখানে তো আর রুটি খাচ্ছে। ও তো খুবই খুশি ওর ফুপির বাসায় এসে, অনেক খেলাধুলা করছে এখানে। তারপর আমরা এখানে খুদের চাল নিয়ে আসলাম। এই যে এগুলো দিয়ে আজকে ভাত রান্না করব আর ভর্তা বানাবো। আজকে আমরা মাটির চুলায় রান্না করব। মাটির চুলা রান্না তো খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্যই আজকে এখানে আসা। প্রথমেই আমরা এখানে সব জোগাড় যন্ত্র করে নেব। তো এখানে নিয়েছি কিছু শুকনো মরিচ, এগুলো আমাদের ভর্তা বানানোর কাজে লাগবে। তারপরে এখানে আছে ধনেপাতা, আজকে ধনেপাতার ভর্তা বানাবো। তারপর আমরা এখানে নিয়েছি সিমের ভর্তা বানাবো। তারপর এখানে আছে বাঁশপাতা, শুটকি, এই শুটকিটারও ভর্তা বানাবো। তারপর নিয়েছি আমরা এখানে চিংড়ি শুটকিরও ভর্তা বানাবো। আর এখানে নিয়েছি বেগুন, বেগুনটারও ভর্তা বানাবো পুড়িয়ে। তারপর আমরা এখানে সব কেটে কুটে নিচ্ছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আমাদের যা যা লাগবে। আমাদের সব কিছু কাটা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি কলপারে, সব কিছু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর আমার ভাগ্নি মাটির চুলা ধরিয়ে নিয়েছে। তো প্রথমে এখানে ও চিংড়ি শুটকিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে। তারপরে ও এখানে ভেজে নিচ্ছে শুকনা মরিচগুলো, এগুলো দিয়ে সব ভর্তা বানানো হবে, তাই একসাথে অনেকগুলো মরিচ ভেজে নিচ্ছে। তারপরে এখানে ও ধনে পাতাগুলো ভেজে নিচ্ছে, এগুলো দিয়ে ভর্তা বানাবে। আমি সব ভিডিও করছি আর আমার ভাগ্নি এখানে রান্না করছে মাটির চুলায়। তো এখানে রসুন আর পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছে, তারপরে ও ভর্তা বানানো শুরু করে দিবে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, তারপরে ও এখানে সিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, এগুলো সিদ্ধ হলে এগুলো দিয়েও ভর্তা বানাবে। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন ও ভর্তাগুলো বানিয়ে নেবে। তো প্রথমেই এখানে ও ধনেপাতা ভর্তাগুলো বানিয়ে নিচ্ছে। এই তো এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ধনেপাতা ভর্তাটা বানাচ্ছে। এই তো ভর্তাটা বানানো হয়ে গেছে। তারপরে ও এখানে নিয়ে নিয়েছে কিছু শুকনা মরিচ, এগুলো দিয়ে এখনও শুটকির ভর্তাটা বানিয়ে নেবে। এই যে আমার ননা সেই মুরগি পালে, একটা মুরগি এসেছে এখানে ভাত খেতে, সেটাই দেখছিলাম। আর এখানে আমার ভাগ্নি খুব কষ্ট করে ভর্তাগুলো বানাচ্ছে একা একা। আমি বলেছিলাম আমাকে দাও, আমি বানিয়ে দিই, ও আমাকে দেয়নি। বলছে আপনি মেহমান, আপনি কেন এগুলো করবেন, আমি করে দিচ্ছি। তারপরে এই যে এখানে ওর শুটকির ভর্তাটাও বানানো হয়ে গেছে। আর আমি এখানে পাকনামি করতে চলে এসেছি মাটি চুলা রান্না করতে, কখনো এর যেটা করিনি সেটাই। তো এখানে আমি প্রথমেই চুলাটা ধরিয়ে নিব, আমাকে আমার ভাগ্নি দেখিয়ে দিচ্ছে কিভাবে ধরাতে হবে। তো যেভাবে বলে দিচ্ছে আমি সেভাবেই করছি। আর ও ওখানে এখনও পেঁয়াজ আর শুটকিটা বাটছে, এগুলোকেও ভর্তা বানাবে তাই। তারপরে ও আদা রসুনটাও এখানে পাটায় বেটে নিচ্ছে ভালোভাবে। আর অন্যদিকে আমি এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি। এই মুগ ডালটা খুদের চালের সাথে মিশিয়ে খুদের ভাত রান্না করা হবে। তো আমার মুগ ডাল ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে বেগুন ভেজে নিচ্ছি। মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমার এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। তারপর আমি এখানে শুটকি যেগুলো বেটেছে ওগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি, লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এই ভর্তাটাতে একটু ঝালটা বেশি দিতে হয়, ঝাল না হলে এই ভর্তাটা খেতে ভালো লাগে না।
তো আমি এই শুটকির ভর্তাটা ভালোভাবে ভেজে নেব। অনেকটা সময় ধরে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে এলে শুটকি ভর্তাটা আমি নামিয়ে নিব। এই তো ভর্তাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমার ভাগ্নি এখানে খুদের ভাতটা রান্না করে নেবে। তো তার জন্য এখানে ও কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর গোটা গরম মশলা দিয়ে হালকা ভেজে এখানে ও দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এখানে হালকা ভেজে ওখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো সব একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে ও এখানে চালগুলো দিয়ে দিচ্ছে। এই চালগুলো দিয়ে ও কিছুক্ষণ ভেজে নিবে। তারপরে ও এখানে দিয়ে দিবে পরিমাণ মতো পানি। তারপরে এখানে কিছু সময়ের জন্য ও ঢেকে দিবে। আর অন্যদিকে এখানে আমরা যে সিম আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলোকে এখন ভর্তা বানিয়ে নিব। তো তার জন্য এখানে নিয়েছি কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি। এখন কিছুটা লবণ দিয়ে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তো এখন আমি প্রথমেই সিম ভর্তাটা বানিয়ে নিব। এই তো আমি পেঁয়াজ আর মরিচের ভিতরে সিমগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এই তো আমার সিম ভর্তাটা বানানো হয়ে গেছে। তারপর আমি এখানে বানিয়ে নিব বেগুন ভর্তা। বেগুনটা আমি ভালোভাবে মাখিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এই তো বেগুন ভর্তাটা আমার হয়ে গেছে। এইভাবে আমার সব ভর্তাগুলো বানানো হয়ে গেছে। তো আজকে আমরা এখানে 6 রকমের ভর্তা বানিয়েছি খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য। তো তারপরে আমার এখানে ননাস কিছু লেবু আর শসা কেটে দিল। এই যে এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে সবাই মিলে। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমার ননাস এখানে সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছে। সবাই মিলে আসলে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা, খুব ভালো লাগে। আর আমি এখানে ভিডিও করে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আমি এখানে আমার নিজের প্লেটটাকেও খুব সুন্দর করে সব ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে আমার ননাসের বাসার আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। আমার ননাস এখানে অনেক গাছ লাগিয়েছে, খুব সুন্দর সুন্দর গাছগুলো। তো এগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল বিকেলবেলা। সবাই একসাথে খুব মজা করেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি। এই যে আমার ননাস এখানে লাউ গাছ লাগিয়েছে, কাঁচামরিচ গাছ লাগিয়েছে, পুঁইশাক গাছ লাগিয়েছে। বলেছি এগুলো যখন আবার বড় হবে তখন আবার যাব, গিয়ে এগুলো আবার আমরা খেয়ে আসবো সবাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।